বলেন কি হয়েছে? এই লোকটার সাথে আমার আত্মীয়, মোবাইলে কথাবার্তা, আমার স্বামীর নাম আর নাম, আমার নাম আর বইয়ের নাম, আমার মেয়ের নাম আর মেয়ের নাম। অনেকদিন হলো পরিচয় হয়েছে, আমি ঢাকা গেছিলাম, সেখানে কথাবার্তা হয়েছে। এর আগেও আসছিল বেচারা, বেলা থাকতে আসে, থাকে, পাড়ার সবাই দেখে। আর কালকে ফোনে টাকা পাঠাচ্ছে যে কয়েকটা আছে কিনে চান্দাগুনাটে পাওয়া যায়। আমি আমার স্বামীর সাথে যা সকালে কিনেও নিয়ে আসছি। আমি ফোন দিছি, বেচারা আসছে হাসের নাকি বেলা 3টার সময়। আসলে পরে বেচারা আমি করলে আমি যাই আবার চলে আসবো না, করে রান দিলাম, আমার কলার বউ আছে, রেঞ্জে করে খাওয়াইলাম। আমার স্বামীর সাথে কথা বলে তাই করলে যে জান না জানি থাকেন, আমি সন্ধ্যে 7টায় আসবানি, রাত থেকে সকালে আপনি যাইনি। পরে আমার ঘরে একখান ঘর, 2 মোড়া বিছনা। আমার বাগনে করলাম যে তাহলে তোমার ঘর আগলা আছে, বেচারা করে ঘর বিছনা দিয়ে, বলে বিছনা খুব ধুলা ময়লা, ফ্যান নাই। পরে নিচে বিছনা করে বেচারা থাকছে, আর আমার স্বামী বাটার কাম করে, আমরা এই ঘরে থাকছি। 12টার সময় আমি ডাক দিছি, আমার স্বামী উঠছে, উঠে মুখ চোখা দিয়ে ভাটার গেছে, আমি ওই লাইনে এগিয়ে দিয়ে আসছি। আসে এনার আবার বড় ফোন আছে, আমার নাতিনটা নিয়ে দেখছে, দেখে চার্জ গেছে ফুরে, ও আবার আমার চার্জারটা নিয়ে সেই ঘর মোবাইলে চার্জ দিচ্ছে। আমি আবার ভাত রেখে দিই, ফজর আজান দিলে যাই। আমার জামাইকে দিয়ে এসে দেখতেছি যে আমার মোবাইলে চার্জ নেই, ওখানে লাইটটা জ্বালায় না, ঘরে দরজা খোলা, বেচারা ওখানে শুয়ে আছে, ঘুম এসে গেছে। আমার স্বামী ওই দরজার যে লাইট দিয়ে দেখছে, দেওয়ার পরে আমি আবার যাই ওই চার্জারটা নিবে নিয়ে টেবিলে খারাপ হয়েছি, আর বাইরে থেকে আবার ভাসতে আমি দরজা আটটা দিছে, লাইট নিবে দিছে। দিলে পারি আমি দরজাটা আনছি, কাছার কী হয়েছে, তখন এই বেচারা লাভ দুটো এসে চোখে করে বসে আমার বাগনিক ডাকছে, তানিয়া ওটো তো দেহতে বাইরে কী হয়েছে, এই তুমি হিনে খেয়ে কে বলতেছে কথা? এই তো এই লোক আমার করতেছে। আর আমি করতে আমি চার্জারে নিয়ে যাচ্ছি। পরে দরজার ফাঁস দিয়ে আমার ভাসতে যেমন আমি লুঙ্গি দিয়ে করছি, কাছার দরজাটা খোলো, কী হয়েছে দেখো, রাত করে গ্যামজাম করো না, দরজাটা খোলো বাবা, আমি তোমার দিহান পায়ে ধরি, তুমি যা করার করো, আমার দরজাটা খুলে দাও, আমি কোনো হানিতে যাবো না, ইহিনি তো আসি। এই দরজাটা আমি পেটাই নিয়ে ভাঙার চেষ্টা করছি, বাইরে বাড়ানো নিয়ে পারি নাই। পরে তালা দিয়ে লোকজন দেখে নিয়ে এসে করতে হয়ে যে আমরা দুর্ঘটনা ঘটাছি। আমার ছেলে মেয়ে আছে, আমি মেয়ে বিয়ে দিচ্ছি, আমার 2টো নাতিন আছে, আমি বেটা বিয়ে করাছি। আমার দুঃখের কপাল, আমি ভাটার কাজ করে খাই। এই বেচারা বউয়ের সাথে তো কথা হলো, আর ও যদি নুচ্চামি করে আসলেনি, তাহলে কি বেলা 3টার সময় আসলেনি। কিন্তু এটা সত্যি কথা, আমি রোজার থেকে এই মাটির বসে থেকে আপনি করতেছি, আর সাথে আমার কোনো হয়নি, কোনো সম্পর্কই ছিল না, এভাবেই ছিল। এই বাজার দিয়েও ঘুরছে আমার বেটার সাথে, পাড়ার সবার সাথে কথাবার্তা বলছে। আচ্ছা, এখন আপনার আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি নিয়ে গেছে, আমার বাবা আমার কেউ নেই, ভাই কেউ বোন নেই? কেউ নেই। আচ্ছা, কাউসারকে কি কি হয়? কাছে আমার বাঁচতে জামাই, ভাসুরের মেয়ের জামাই, এই আচ্ছা বাড়ির থাকে। আচ্ছা, কাউসারের লাভ কি যে আপনাকে এরকম সেটা করে আমার কাছের লাভ কি, আমি কি করবো, কাছে আমার ফাঁসাবে? ঘরের মধ্যে যাওয়া দেখছি, ও পাহাড়ে দিচ্ছি, আমি কিন্তু চার্জারে নিয়ে গেছিলাম, মানুষের তার থেকে শুনি। কাউসারের তো এমন লাভ নাই যে আপনাকে ফাঁসা দিয়ে ওর আপনার সম্পদ সে হাতা লাভ নেবে। আছে দেহে তো সে দরজা আটটাছে। কি লাভ আমাকে একটু বলেন। আমি কি করে কমো, আমি যদি কুক আমি কোনো বাইরে দরজা লাইট দেওয়া আছে, দরজা খোলাই আছে, আমার নাতনি চাতেন, আমি জোরে জোরে কথা কইতেছি, আমার মানে দেখছে। ঘটনা হচ্ছে যে আমি আপনি যে কোনো কাজে লিপ্ত হন নাই, কোনো কাজে লিপ্ত হন নাই। না, শোনেন, আপনি মিথ্যা কথা বললে কিন্তু আপনি ডিএনএ টেস্ট করলে সব পেয়ে যাবে। যা করেন করেন আপনারা, হুম। যা করেন আপনারা করেন। এখন তাহলে আপনি গ্রামের লোক দোষী হিসাবে? গ্রামের লোক দোষ কি, আমার কপালে আসছিল, কলম কিনে হয়ে গেছে, এখন যা না, করার তাই কপালে করবো। আছে কি? কপালই তো, কিন্তু তাছাড়া আমার আপনার বয়স আপনার আছে। আপনার কথায় আসছে যে কাউসার এবং আপনার এই গ্রামের লোকজন আপনাকে গ্রামের লোকজন কিছু না, গ্রামের লোকজন দেখছে ভালো, তারা আমাকে বাঁচাবে নিয়ে গেছে। বাঁচাবার চাইতেছে। তারা কি করবো, তারা তো জানে, সবাই তো জানে আমার স্বামী পাগল, আমার দুঃখের খবর আমি কাজ করি, কারণ আমার তখন বয়স হয়েছে, আমি ছেলে মেয়ে বিয়ে করেছি, নাতিন বড় হয়ে গেছে, 12-13 বছর বয়স। আর আমি তো তার সাথে কুকাম করবো, তাহলে সে আমার বাড়িতে আসবো, থাকতো, আবার আলাদা ঘরে শুভ, আমার তো স্বামী মেয়ে তাকে এক ঘরে থাকবে ছেলে। আমি করছি তুমি 12টার সময় চলে যাবে, পরে মানুষ খারাপ করবো, আলাদা ঘরে থাকবে। মানুষ তাহলে খারাপ বলবে বিধে আলাদা করে দিচ্ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি কি দোষী না? এখন আমি দোষী না, আপনারা পাড়ার মানুষ, বাড়ির মানুষ আমাকে আমি দোষী বানাই, আমি তো না করলে আর আমি পারবো না, দোষী দিয়ে তো আমাকে এই অবস্থা করতেছে। আপনি দোষী? না, আমি দোষী নাই, আমি